মাধ্যমিকের প্রথম চ্যাপ্টার, নামটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। মানে চল সংখ্যা থাকবে একটা, আর কি বটে এটা দ্বিঘাত সমীকরণ, মানে এর ঘাতটা হাইয়েস্ট থাকবে 2 ঘাত, যেটা পাওয়ার, ইংরেজিতে আমরা বলি পাওয়ার, বাংলাতে বলবো ঘাত। তাহলে দ্বিঘাত সমীকরণ, এর হাইয়েস্ট পাওয়ার থাকবে কত 2। তো এর একটা জেনারেল মানে আছে, গঠন আছে, মানে সাধারণ গঠন। এইটা হবে কি এইরকম, এ এক্স স্কোয়ার বলো প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক তো? তাহলে এই যে গঠন, এই গঠনটাকে আমরা বলছি একচল বিশিষ্ট একটা দ্বিঘাত সমীকরণ। এইখানে যে জিনিসগুলো আছে এগুলো যদি আমরা চিনতে পারি, এবং এই চিনতে পারার পরে যে কোনো সমীকরণকে আমাদেরকে প্রশ্ন করা হবে যে বলো এটা দ্বিঘাত সমীকরণ বটে কি নাই, তাহলে আমরা সেই সমীকরণটাকে এই মডেলে আনার চেষ্টা করব। যদি আসে যায় তাহলে বলবো এটা বটে দ্বিঘাত সমীকরণ, যদি না আসে তাহলে বলবো দ্বিঘাত সমীকরণ নয়। এইখানে কি কি আছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এইখানে এই যে আছে একটা এ বি সি, এইগুলা হচ্ছে ধ্রুবক সংখ্যা। কি বটে ধ্রুবক সংখ্যা। ধ্রুবক সংখ্যা কাকে বলবো, যার একটা নির্দিষ্ট মান থাকে তাকে বলে ধ্রুবক সংখ্যা। যেমন ধ্রুবক সংখ্যা বলো 1 2 3 4 1 লাখ 1 কোটি 1000, এগুলো সবই বটে ধ্রুবক সংখ্যা। এইবারে এইখানে যেটা আমরা পাচ্ছি দেখো এক্স স্কোয়ার এক্স, এগুলোকে আমরা কি বলবো চল সংখ্যা। এটা কি বলবো চল সংখ্যা। এখানে চল সংখ্যা কটা আছে, একটাই, এক্স, এটাও এক্স এইটাও এক্স, মানে একটা বটে। চল সংখ্যা কাকে বলবো, ইংরেজিতে বলা হয় ভেরিয়েবল। ভেরিয়েবল চল সংখ্যা মানে হচ্ছে ভেরিয়েবল, মানে যার মানটা বিভিন্ন সময় বিভিন্ন পাই। যেমন আমরা যখন অঙ্ক করি কখনো এক্সের মান দেখবে অন্য পাবো, এটা অন্য অঙ্ক করি তখন এক্সের মান কি ওটাই পাই। কিন্তু 5 মানে 5, 5 বস্তা হতে পারে, 5 ট্রাক হতে পারে, 5 কোটি হতে পারে, কিন্তু 5 মানে 5, ওইটা তাইলে হচ্ছে আমাদের ধ্রুবক সংখ্যা। আর এই যে এক্স ওয়াই জেড টি এ, মানে এইগুলো আমরা কী ভাবছি বলো চল সংখ্যা। তাহলে আমাদের এইখানে চল সংখ্যা হচ্ছে এক্স, তাই তো? এবং রুল বা নিয়ম হিসাবে বলা আছে এইদিকে আমাদেরকে ব্র্যাকেটে লিখে দেওয়া উচিত যে এইখানে যেগুলো লিখলাম তার মধ্যে কে চল সংখ্যা বটে আর কে ধ্রুবক সংখ্যা বটে। তো সব ক্ষেত্রে লেখা সম্ভব হবে নাই, আমরা অঙ্ক করব তখন অতটা লিখতে পারবো না, কিন্তু বিশেষ কোনো জায়গাতে কিন্তু আমরা ওইটা উল্লেখ করে দিব, এইদিকে ব্র্যাকেট দিয়ে নিই, ঠিক আছে? তো এইখানে আমরা একটা জিনিস মাথায় রাখবো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই সমীকরণের গঠনটা যে সমীকরণের মধ্যে পাবো সেই সমীকরণকে কি বলবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বোঝা গেল? এরপর এখানে আরেকটা জিনিস, এই যে চল সংখ্যাটা আছে এই চল সংখ্যার সাথে যে ধ্রুবক সংখ্যাটা থাকে এইটাকে বলা হয় সহগ। কি বলা হয় সহগ, সঙ্গে থাকে সেই জন্য একে কি বলবো সহগ। তোমরাই বলো এক্স স্কোয়ারের সহগ কে, তাইলে এ। কিন্তু একটা জিনিস মাথায় রাখবো, এ মানে শুধু এ নয়, এখানে প্লাস এ বটে নাই, সামনের প্লাসটা আমরা লিখি নেই, কিন্তু যখন সহগর উত্তর দিব তখন কিন্তু চিহ্ন সমেত দিব। তাহলে এক্স স্কোয়ারের সহগ কত প্লাস এ, এক্স এর সহগ প্লাস বি, ভেরি গুড। আর এইটা আরেকটা এইখানে একটা মজার বিষয় আছে, দেখো এটা কি বটে বলো, এ এক্স স্কোয়ার বটে প্লাস বি এক্স বটে প্লাস সি এক্স 0 ইকুয়াল টু হচ্ছে 0। ক্লাস 9-এ তোমরা সূচক চ্যাপ্টারে শিখেছিলে যে কারো মাথায় শূন্য থাকা মানে 1 বটে না, তাহলে সি এর সাথে কিছু নাই মানে তো 1 গুণ আছেই, তাহলে 1-এর বদলে আমরা x0 লিখতে পারি কি নাই বলো? তাহলে x0 এইখানে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে x0-র সহগ কত, কি বলবো প্লাস সি। x0-র সহগ আছে প্লাস সি। আমাদের এরকম কিন্তু শর্ট কোয়েশ্চেনও থাকে, হ্যাঁ দেখবে কিছুই লেখা থাকলো না আমরা বলবো x0-র মান কোথায়, x0 তো নাই, আছে কি? আসলে x0 মানেই কি হচ্ছে x0 ইকুয়াল টু কত 1। যে কারো মাথায় যদি শূন্য থাকে পাওয়ারটা তার মান কত 1, বোঝা গেছে?
তাহলে এক্স জিরোর পাওয়ার কত, এক্স জিরোর সহগ হয়েছে প্লাস সি। কারো বুঝতে অসুবিধা নাই তো? এইবার আর একটা খুব মূল্যবান, যেটা তোমরা একটু আগে বললে, এটা কি হওয়া যাবে নাই? দেখো এই যে এ বি সি, এইগুলা তো কি বললাম আমরা, এ বি সি এগুলা কি বললি? কনস্ট্যান্ট, ধ্রুবক সংখ্যা। কিন্তু ধ্রুবক সংখ্যার মধ্যে তো জিরোও বটে নাই? তাহলে জিরোর মানটা কিন্তু এইখানে কোনো মতে আমরা নিতে পারি নাই। এইটা যদি কোনোভাবে জিরো হয়ে যায় তাহলে এক্স স্কোয়ার ইন্টু জিরো মানে জিরো। যে কারোর সঙ্গে যদি শূন্য গুণ করা হয় তাহলে গুণফল কি পাই আমরা? জিরো। আর জিরো দিয়ে যদি এইটা আমাদের জিরো হয়ে যায় তাহলে এইটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে? তাহলে আমাদের এই চ্যাপ্টারে আরও পাবে কি স্থান নাই। এই জন্যে কিন্তু আমরা, বা তোমাদের বইয়ে দেখো 1 নম্বর পেজে লেখা আছে যে সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে লেখা যায়, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 তাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা হয়। এটা তোমরা একটু আন্ডারলাইন করে রাখবে, কারণ গোটা চ্যাপ্টারের এইটা হচ্ছে মানে মূল পয়েন্ট। বলা হচ্ছে ধ্রুবদের বাগানে যতজন বাগান পরিষ্কার করছিল প্রত্যেককে তত গুণ 30 টাকা দেওয়া হলো। যদি মোট 1080 টাকা দেওয়া হয়ে থাকে তবে কতজন বাগান পরিষ্কার করছিল সেটি পাবার জন্য একটি সমীকরণ তৈরি করি। সমীকরণ কেন বলা হয় এই জিনিসটাকে, এইটা একটু জেনে নাও। এটাকে কি বলা হচ্ছে? সমীকরণ। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো মাঝে একটা সমান চিহ্ন আছে না? তো সমান চিহ্নর এইদিকে যা আছে আর এইদিকে যা আছে সমান মানে কি? সমান মানে এদিকে যত বটে এদিকটাও ততই বটে। তাহলে এইদিকে কত আছে? টোটাল 0। তাহলে এইদিকে টোটালটাকে ক্যালকুলেশন করার পর কত পাবো আমরা? 0। এই জন্য একে বলা হয় সমীকরণ। মানে এইদিকে যা আছে এইদিকে, এটা দেখতে যদি বড়ও দেখা আছে কিন্তু এর টোটাল ভ্যালুটা কত পাবো আমরা? 0ই পাবো। এর মানটা কি পাবো? 0। তাহলে এই রকমের একটা সমীকরণ বানাতে বলা হচ্ছে এই সমস্যাটা থেকে। তো দেখো ধরি ধ্রুবদের বাগান একজন পরিষ্কার করছিল। কতজন পরিষ্কার করছিল আমরা জানি নাই, তাহলে এটাকে কি ধরে নিব? এক্স। দেখো এক চল বিশিষ্ট একটা চল সংখ্যা থাকবে কি? আমাদের এই সমীকরণগুলোতে একটা চল সংখ্যা থাকবে কি? আর সেটাকে আমরা কি ধরছি? এক্স ধরছি। অন্য কোনো ধরতে পারি, অন্য কোনো ধরতে পারি, কিন্তু এক্স ধরাটাই আমাদের এখন বেশি অভ্যস্ত। হ্যাঁ, পরে আরও অন্য ধরবো, কিন্তু আগে আমরা এখন অভ্যস্তটা আরও একটু বেশি করে পাকা করে নিই। তাহলে ধ্রুবদের বাগান একজন পরিষ্কার করছিল, এটা আমরা মানে ভাবলাম। প্রত্যেকে পাই, দেখো ওইখানে কি বলা হয়েছিল? যতজন ছিল তত 30 টাকা। তত 30 টাকার গুণ বলা হয়েছিল নাই? তত গুণ 30 টাকা। তাহলে এক্স ইন্টু 30 হবে কেন নাই বলো? তাহলে কত হইলো? 30x টাকা। মোট দেওয়া হয়েছে 30x টাকা করে এক একজনকে। তাহলে কজন আছে বলো? x জন আছে না? আমরা তো ধরে নিয়েছি x জন। তাহলে এক একজনে পাইছে 30x টাকা। তাহলে x জনকে দিব, তাহলে কত টাকা হবে? 30x ইন্টু x হবে কেন নাই? ক্লিয়ার হয়েছে সবার এটা? আমরা মনে করছি 1 জন আছে, তাই তো? এবং প্রশ্নটাতে বলে দিয়েছে 30 গুণ যজন আছে তত 30 গুণ। তাহলে 30 গুণ কতজন আছে? 1 জন। এই এত টাকা করে এক একজনকে দিচ্ছি। কতজনকে? এক একজনকে। তাহলে আমাদের আছে কতজন? 1 জন আছে। তাহলে এই এত টাকা করে দিচ্ছি, হন নাই বলো? এক একজনে পাচ্ছে এত টাকা, তাই তো? তাহলে কতজন আমাদের আছে মোট? তাহলে বলো না টোটাল আমাদের টাকা কত আছে? এই একজনে যা টাকাটা পাচ্ছে ইন্টু এক্স। তাহলে 30 ইন্টু এক্স ইন্টু এক্স মানে 30x স্কোয়ার, তাই তো? এক্স ইন্টু এক্স মানে কি লিখতে হয়? x স্কোয়ার। ক্লিয়ার? সেটাই লেখা হয়েছে 30x স্কোয়ার। আর প্রশ্নটাতেই বলে দিয়েছে মোট টাকা ওদের কত খরচ হয়েছে পরিষ্কার করানোর জন্য? 1080। তোমরাই বলো তাইলে 30x স্কোয়ার সমান 1080 হবে কেন নাই? এইখান থেকে সমীকরণটা সমাধান করে আমরা x এর মানটা বার করতে পারলেই তো আমাদের x এর মান পাবো, পাবো না?
কিন্তু এইখানে আমরা এক কাজ করি, আমাদেরকে এখন সমীকরণটা গঠন করতে বলা হয়েছে, তাই তো? এখন আমরাকে কিন্তু মানে ওই মানে সমাধান তো আমরা এখন যাই নাই, পরে যাব। তাইলে এই ফর্মেটে আনতে হবে, তাইলে আমাদের এখন কাজ শেষ হবে। হ্যাঁ, তাহলে এই ফর্মেটে আনতে গেলে আমরা কি করব বলো? বা লিখবো অবশ্যই, কারণ এইটা একটা আমাদের ইয়া আছে, ইকুয়াল আছে। তাহলে 30 এক্স স্কোয়ার, এইটাকে এই পাশে নিয়ে আলে কী হবে চিহ্নটা? মাইনাস 1080 সমান এদিকে আর কি বাঁচল? কিছুই নেই, মানে 0, তাই তো? তাহলে বা বলো তো কোনো কিছু কমন যাওয়ার মতো দেখা পাচ্ছি? যাবে 30 যদি কমন যায়, বা এটা আমরা অন্যভাবেও ভাবতে পারি যে কত দিয়ে সবাইকে ভাগ করা যাবে, তাহলে 30 দিই। তাহলে 30 দিয়ে মানে আমরা সমানের এইদিকে যা করি সমানের ওই পাশেও তাই করি, এই তো গল্প। তাহলে সমানের এদিকে 30 দিয়ে একেও ভাগ করছি, একেও ভাগ করছি, তাহলে এইদিকেও 30 দিয়ে ভাগ করব, তো 0/30 মানে তো 0ই হবে, কোনো অসুবিধা নেই। তাহলে 30 এক্স স্কোয়ার বাই 30 মানে এটা কাটাকাটি করে এক্স স্কোয়ার বাঁচবে, কেন নয় বলো? মাইনাস এইটাকেও 30 দিয়ে কাটো, কত পাচ্ছ? এটাকে 30 দিয়ে আমরা যদি ভাগ করি তো তাহলে কি হবে দেখো, 3 0 0 কাটে দিবে, 3 বাঁচছে, উপরে থাকছে 108, তাহলে ওই 36 হচ্ছে। 36 সমান কি হচ্ছে? 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 36 সমান 0। এইটাই হলো আমাদের সমীকরণ। এইবারে কারো প্রশ্ন আসতেই পারে মাথাতে, স্যার বিএক্স তো আইলো নাই, আমরা এইটার সঙ্গে তো মিলাবো তো। তাহলে এর সাথে মিলাতে গেলে দেখো এ এক্স স্কোয়ার, এর জায়গায় কিছু নাই মানে ধরে লিখি কত? 1। ভেরি গুড, ফার্স্টেরটা আমাদের একদম সুন্দর মিলে গেল, মিলল তো। প্লাস বিএক্স, তাহলে এইখানে যদি এটা প্লাস ধরা হয় তাহলে এইটাকে আমরা বি না সরি দাঁড়াও, এইখানে আমাদের একটু জায়গা নিতে হবে, এটা মাইনাস আছে। হ্যাঁ, তাহলে প্লাস বিএক্স, তো বিটাকে আমরা ধরে লিখছি 0, কারণ বিকে 0 ধরতে আমাদের মানা নাই কেন? তাহলে বি আর এক্সটাকে এক্স ধরো, তাহলে এইখানটায় আমরা যদি বি এর জায়গায় 0 ধরি আর এটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে বলো না 0 ইন্টু এক্স মানে ওটা 0ই হবে, কেন নাই? তাহলে এই বি এর জায়গায় আমরা ধরেছি 0 বা প্লাস 0 ইন্টু এক্স, এই জন্য এইটা আমাদের এইখানে মিসিং আছে, এইটা আমাদের নাই। মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি এর সাথেই মিলছে কি নেই, মিলছে তো, ঠিক আছে। প্লাস সি, তো প্লাস সি মানে ধরে নাও এই মাইনাস 36টা হচ্ছে গোটাটা সি সমান 0। তাহলে এই ফরম্যাটটার সঙ্গে এই ফরম্যাটটা মিলে গেল, তাহলে এইটা অ্যাকচুয়াল বিশিষ্ট একটা কি বটে? দ্বিঘাত সমীকরণ। তাহলে তোমাদের বইয়ে দেখো আরও অনেকগুলো উদাহরণ আছে, এইগুলোকে বলা আছে কোনটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বটে। দেখো প্রয়োগ একে যেমন বলা হয়েছে, আমি নিচের সমীকরণগুলিকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় কি না দেখি। ফার্স্টে একেরটা যেমন আছে এগুলাকে আগে ফার্স্টে আমরা কি করব? গুণ করে নিয়ে একটা জিনিস মাথায় রাখবে, টোটাল জিনিসকে আমরা কিন্তু ডান দিকে বাঁ দিকে পাঠাচ্ছি, এইদিকে 0 ছাড়া কাকেও রাখছি নাই। আর এক্সের স্কোয়ার আলাদা ফার্স্টে রাখবো, শুধু এক্স মানে পাওয়ারটা দেখো কত সুন্দর, এইখানে এক্সের স্কোয়ার এইটা 1 আর এইটা 0, এইরকম রাখবো, মানে ছোট থেকে মানে বড় থেকে ছোট আকারে, বুঝতে পেরেছো? তাহলে যতই বড় তোমাকে এইরকম একটা সংখ্যা দেখ, এইরকম গুণ আকারে আছে, এইরকম গুণ আকারে আছে, বা হয়তো একটা প্লাস আকারে আছে সমান, এইদিকে হয়তো কিছু একটা সংখ্যা দেওয়া আছে, এইটা যদি আমাদেরকে বলো এইটা দ্বিঘাত সমীকরণ বটে কিনা, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বটে কিনা, কিচ্ছু ভাবার দরকার নাই। আমরা সোজা কাজ করব কি, ফার্স্টে এইগুলাকে ভাঙাভাঙি করে নিয়ে সরল আকারে নিয়ে আসবো, সরল আকারে নিয়ে এসে এই ডান দিকে যা থাকবে সবকে কোন দিকে বের করাবো? বাঁ দিকে। সমানের ওইপারে কি রাখবো? শুধু 0, আর তারপরে সাজাই নিব, এক্স স্কোয়ারের সাথে যেটা আছে সেইটা সামনে নিয়ে আসবো, মানে এক্সের পাওয়ার 1 থাকলে সেইটা মাঝে রাখছি, আর যেটা এক্স টু দি পাওয়ার 0 বা যেটাতে এক্স দেখা পাবে নাই সেইটা রাখবে, তারপরে ইকুয়াল টু 0 পারা যাবে। তাহলে প্রয়োগে যেগুলো আছে এগুলো তোমরা একটু দেখে নিয়ে করবে, ঠিক আছে? তোমরা এক কাজ করো, পরের পাতা চলে আসো, 4 নম্বর পেজে প্রয়োগ 5-এরটা দেখো।
প্রয়োগ 5-এ দেখো বলা হয়েছে আমি এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান এক্স প্লাস 2 তার হোল কিউব সমীকরণটিকে সাধারণ দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপে প্রকাশ করে এক্স স্কোয়ার এক্স ও এক্স জিরোর সহগ লিখি। বুঝতে পেরেছ? মানে এখানে সহগ জিজ্ঞেস করছে, তো সহগ বার করতে গেলে বলো তো আমাদেরকে আগে ভাঙে ভুঙে এটাকে এই আকারে আনতে হবে। তো এই মডেলে যখনই আমরা নিয়ে আসবো সহগ বার করাটা আর কোনো ঝামেলা নেই। এবং এই জায়গাটা শুধু মাথায় রাখবো যে এক্স টু দি পাওয়ার 0 মানে যেটাই এক্সটা আমরা দেখা পাচ্ছি না সেটাই বটে এক্স টু দি পাওয়ার 0-র সহগ। দেখো করাই আছে এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান এক্স প্লাস 2 তার হোল কিউব, এটা দেওয়া আছে প্রশ্নতে, দেওয়া আছে তো। বা এক্স কিউব মাইনাস 4x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু দেখো এক্স প্লাস 2 তার হোল কিউব। এইটা কি করা হয়েছে ফর্মুলাতেও ভাঙতে পারো আর নাইলে তুমি 3বার গুণ করতে পারো। ঠিক আছে, এ প্লাস বি তার হোল কিউবের সূত্র। ঠিক আছে, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। ঠিক আছে, এই ফর্মুলাটা কেউ যদি ভুলে যাও তো আমাকে বলবে পরে, আমি এইটা একটু ভাঙিয়ে নিয়ে দেখাই দেবো, তাইলে আর কোনোদিন ভুলবে না। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাতে ভাঙবে। আর যদি ইনকেস কারো তাতে খুব সমস্যা হয় তাহলে এক্স প্লাস 2 তার হোল কিউব বলা হয়েছে, তাহলে এক্স প্লাস 2 তার হোল কিউব মানে কি এক্স প্লাস 2 প্লাস ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2 কবার গুণ আছে 3বার। তার মানে কি দাঁড়াইলো এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2 গুণ করলে যে গুণফলটা পাবে তার সঙ্গে ঘুরাই এক্স প্লাস 2 দিয়ে আরেকবার গুণ করতে হবে, সময় বেশি নষ্ট হবে। ঠিক আছে, তো যদি সূত্রটা কেউ দেখো যে সেই মুহূর্তে সূত্রটা পাচ্ছ না এবং হাতে সময় আছে তো গুণ করে নিতে পারো, কিন্তু আমি বলবো ফর্মুলাটা যদি অসুবিধা সত্যি থাকে তো তোমরা আমাকে বলবে, আমি ওটা ক্লিয়ার করে দেবো। চলো এইবারে কি করতে হবে বলো, সবকে কোন দিকে নিয়ে আসবে বাঁ দিকে, আর বাকি ডান দিকে কি থাকলো 0। আর আমরা আগের ক্লাসেই শিখেছি সূচক চ্যাপ্টারে সেই এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারের যোগ বিয়োগ হয়, এক্সের সাথে এক্সের যোগ বিয়োগ হয়, এক্স কিউবের সাথে এক্স কিউবের যোগ বিয়োগ হয়, হয় না নাই? তাহলে এখানে দেখো কি আছে, এক্স কিউব আছে এখানে একটা, আর এইদিকেও ছিল একটা এক্স কিউব ছিল না? তো এইদিকের এক্স কিউবটা ওই পাশে যখন চলে যাচ্ছে তখন এক্স কিউব মাইনাস এক্স কিউব মানে ওটা 0 হয়ে গেল। এইদিকে ছিল মাইনাস 4x স্কোয়ার, ওই দিক থেকে দেখো একটা 6x স্কোয়ারটা এই পাশে এলো তো মাইনাস হয়ে এলো, তাহলে মাইনাস 4x স্কোয়ার আর মাইনাস 6x স্কোয়ার কত হলো মাইনাস 10x স্কোয়ার। তারপর আসছে দেখো এইদিকে একটা 1 আগে থেকে আছে আর ওই দিক থেকে একটা মাইনাস 8 আসছে, মানে প্লাস 8 ছিল এই পার আলে মাইনাস 8 হয়েছে, তাহলে ওটা মাইনাস 7 হবে, হবে কেন? আর এইখানে ছিল একটা মাইনাস এক্স, ওই দিক থেকে এলো একটা মানে মাইনাস 12x, তো মাইনাস 12 আর একটা আগের থেকে আছে মানে মাইনাস 13x, তাহলে মাইনাস 10x স্কোয়ার মাইনাস 13x মাইনাস 7 সমান হইল 0। এইবারে দেখো সবাই দিকটাতে ই আছে না মাইনাস, তাহলে মাইনাস চিহ্ন দিয়ে আমরা গুণ করব বা মাইনাস কমন নিব, যেটাই ভাবতে পারো। তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করো তো সব মাইনাসগুলো কী হয়ে যাবে প্লাস, মাইনাস মাইনাসে কী হয় প্লাসে মাইনাসে, মাইনাসে প্লাসে মাইনাস, মনে থাকবে প্লাসে প্লাসে প্লাস, একই রকমের থাকলে প্লাস আর একটা উল্টা আর একটা উল্টা থাকলে মাইনাস। ঠিক আছে, তাহলে হয়ে গেল। তাহলে এই যে আমাদের সমীকরণটা 10x স্কোয়ার প্লাস 13x প্লাস 7, এইবারে বলো না এইরকম আমাদের মডেলে চলে এলো। এইবারে আমরা বলো এক্সের স্কোয়ারের সহগ কত বটে বলো 10 বা প্লাস 10, এক্সের সহগ বলো প্লাস 13, আর এক্স টু দি পাওয়ার 0-র সহগ বলো প্লাস 7। বুঝা গেছে? খুব সহজ আছে। এইগুলাকে একটু তোমরা করে নিয়ে আমাকে তারপর জানাও, তারপর আমরা বাকিগুলো দেখে নেব। আচ্ছা, একটু প্রয়োগ 3-এরটাও দেখে নাও। হ্যাঁ, একটি আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 36 মিটার বেশি। দেখো কোশ্চেনটাকে ভালো করে যদি বুঝো তো এই অঙ্কগুলো এত সহজ যে তোমরা বলবে যে আর কিছু করার দরকার হবে না। কি লাইনটা বলা হলো, একটি আয়তক্ষেত্রকার, আয়তক্ষেত্র কীরকম ছবি আমরা জানি, যার দৈর্ঘ্য আর প্রস্থ থাকছে আর প্রতিটা অ্যাঙ্গেল থাকে 90 ডিগ্রি করে। ঠিক আছে, যদি কারো অসুবিধা থাকে আয়তক্ষেত্র সম্বন্ধে ডিটেলস ভিডিও দেওয়া আছে। আয়তক্ষেত্র, তাইলে আমাদের আয়তক্ষেত্রের
দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 36 মিটার বেশি। দৈর্ঘ্যটা প্রস্থের থেকে 36 মিটার বেশি। তাহলে আমরা কি তাহলে একটা ছবি আঁকবে। হ্যাঁ, ছবিটাতে আমরা এই হইল ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রটা। কি বলা হয়েছে? দৈর্ঘ্যটা হচ্ছে প্রস্থের থেকে 36 মিটার বেশি, তাই তো? তাহলে এক্স ধরবো। কোনটা ধরবো তোমরাই আমাকে বলো, কোনটাকে আমি এক্স ধরবো? কোনটাকে এক্স ধরবো? প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত হইল? এক্স প্লাস 36। তোমরা আমাকে একটু বলো তো, আমি যদি দৈর্ঘ্যটাকে এক্স ধরছি তো প্রস্থটা হইতো না নেই, তাইলে কি হবে একটু শুনি তোমাদের কাছ থেকে। আমি ধরো এইটা না করে আমি ধরো কথার দিয়ে বলছি, এইটাকে আমি এক্স ধরলাম। প্রস্থটা কত লিখতে হবে তখন? ভেরি গুড, এক্স মাইনাস 36। কারণ আমাদের প্রশ্নটাই কি বলে দিয়েছে বলো? দৈর্ঘ্যটা প্রস্থের থেকে 36 মিটার বেশি। তাহলে ই যদি এক্স হয় তো ই বললে 36 কম, বা ই যদি এক্স হয় তাহলে ই বললে 36 বেশি। এই তো কথা। তাহলে লাইনটার সঙ্গে কিন্তু আমাদের এটা ক্লিয়ার হলেই অঙ্ক হয়ে গেছে। বলা হয়েছে ক্ষেত্রটির ক্ষেত্রফল 460 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফল কত বলা হয়েছে? 460। এইবার আমাকে বলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে যদি কেউ এই পদ্ধতিটা করে তাহলে এইটা ইন্টু এইটা মানেই এইটা। কেউ যদি এইটা ধরে তাহলে এইটা ইন্টু এইটা মানেই এইটা। তারপর কি করতে হবে? গুণ টুন করে নিয়ে সবকে কোন দিকে আনবো? বাঁ দিকে। বাঁ দিকে এনে নিয়ে আমরা যখন ওই ফরম্যাটে নিয়ে যাব তখন আমরা হয়ে গেল আর কি। এখন আমাদের সমাধান করা পর্যন্ত যাওয়ার প্রয়োজন পড়ছে নাই। পরের চ্যাপ্টারে যখন আমরা যাব তখন সমাধান করব। দেখো বইটার দিকে তাকাও। তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 36 সমান 460। তাহলে এটা গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস 36x সমান হচ্ছে 460। ওই 460টাকে এদিকে এনে মাইনাস করে দিলে 1 নম্বর সমীকরণ। বলো পারা যাবে না? নাই। আচ্ছা, নিচে এইবারে জিজ্ঞেস করা হয়েছে কার সহগ কত, পারবে না? নাই, পারবে তো? তাহলে প্রয়োগগুলা করে নিয়ে আসো 5টা। তারপর আমাদের চ্যাপ্টারটা শেষ হতে কোনো দেরি লাগবে নাই। আর কোনটা বুঝাতে হবে বলো? দুয়েরটা বলে দেবো। দুয়েরটা একটু দেখে নাও। প্রয়োগ 2। আমরা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের স্কুলে ভাবে নাও 9 ক্লাস এবং 10 ক্লাস, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে, ত্রাণ তহবিল জানো? ত্রাণ তহবিল মানে জানো? বলো বলো, ত্রাণ তহবিল মানে কি?